এই যে আমরা কই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, এই বিশ্বকবি যে হইছে এবারে যে নোবেল পুরস্কার পাইছে এইটাও দালালি কইরা পাইছে, এমনি এমনি পাইছে না। এবারে শিক্ষা গুণে পাইছে না। সাদা কাগজের লেখা বুঝুন না লোক থাকলে আমার লোকে ফরে দেখা করেন, বুঝুন না লোক থাকলে যে হুজুর কথাটা যে করলেন এটা মিশা, তাহলে আমার লোকে 10 মিনিট কথা কইয়েন, আপনি হাসা কইয়ে উডন লাগবে, আর আগে উডুন না বেড়ানো, ঠিক কিনা কও? এই ইংরেজরা দালালি কইরা এবারে বিশ্বকবি হইছে। এবারে ইংরেজরা লোক আট করে বঙ্কিমচন্দ্র, এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় উপন্যাসিক যাকে বলা হয়, তিনি যতগুলো উপন্যাস লেখছে একটা উপন্যাসের ভিতরে ইংরেজ বিরোধী কোনো কথা নাই, সবগুলার ভিতরে ইংরেজদের দালালি, ঠিক কিনা কও? অথচ আমাদের আলেম ওলামা মুসলমানদের এই কথা কয় কেন? ওয়াজ করবো নাকি? ডাক্তার জিগান আমিন কর, জোরে কর। এবার করছে কিতা, আমি কিন্তু বুঝাই বুঝাই কইতাছি, কথা কিন্তু কঠিন কথা, এটি কিন্তু বইয়ের কথা, কিন্তু আমি কইতাছি আমরার মতো কইরা, বুঝতেছেন নি আপনারা? ইংরেজরা যে শাসনটা কইরা গেল এমনি এমনি করছে না। এবার ওই আমরা হিন্দুটি রাত কইরা লাইছে তারা, এই হিন্দুটিও তারা দালালি করছে কইরা কইরা, সেটা কেউ নোবেল পুরস্কার পাইছে, কেউ বড় বড় চাকরি লইছে, কেউ কেউ সরকারি অফিসে কর্মচারী হয়েছে। আমরার তারা আবার এখন একটা দেহতে একটা কাম করছে, আমরার যারা আলেম ওলামা তারা ঘোষণা দিয়ে দিছে বিদেশি ভাষা ইংরেজি শিক্ষা করা হারাম। 1757 সাল, 1700 কিরকম বছর, কয় বছর হইব? প্রায় 200-250 বছর পার হইয়া আরো বেশি। 1757 সালে 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলা, নাম হচ্ছেন নেই, বাংলার শেষ নবাব, এবার ইংরেজরা পরাজিত কইরা এই ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করছে। কেমনে কিতা করছে এটি অনেক কথাই সবই হজম করতেন পারতেন না। এইটা খালি হুন্নারায়ণ হেবাড়ায় ঠক যে ইংরেজরা জিতছে, এ দ্রুত বুঝছে। এমনি এমনি কোনো জিতছে না, তারা ব্রিটিশতে আইয়া, সেরা সেই ব্রিটেন থেকে আইয়া তারা আইয়া, সেরা ব্রিটিশের মানুষ। আমরা বাংলাদেশও, ভারতও, পাকিস্তান, ইন্ডিয়া ভিতরে জিততে যাই, আমরা লোক ছাড়া কোনো কারবারটা এরকম হয়েছে না, ঠিক নিও? এই থাইপ বলে একটা আছে, লক্ষ্মীপুর গ্রাম চুরিটা মাদাইয়ার বেড়া এমনি করছে না, অবশ্যই 2-3টা করে হাত লইছে, 2-3টা করো তে মাল নিয়ে রাখছে না, মনে করছেন? কহেন দিয়া ঢুকন লাগবো, লগের তারা দেখাই দিচ্ছে না, এগুলো দিয়া ঢুকলে ভালো হইব, সুবিধা হইব, এটি কারবার। এবং আগের দিন বিকালবেলা আটা দিয়া গেছে না, ঠিক নিও? লক্ষ্মীপুরের মানুষ ছাড়া মাদাইয়ার বেড়ায় কি চুরিটা করতে পারবো? তাইলে যেই ইংরেজরা যে এমনি জিততে গেছে গা, এত সহজ মনে করেন না। ইংরেজরারে একদল মানুষ সহযোগিতা করছে, এর ভিতরে হিন্দু ছিল, মুসলমানও ছিল। আচ্ছা, তো পরাজিত তো হয়ে গেলাম আমরা। এই পরাজিত হওয়ার পরে 200 বছর খেলার লোক আমরা কই আর কি, আসলে 190 বছর, 1757 থেকে 1947, এই 190টা বছর তারা আমরা উপরে শাসন করছে, শোষণ করছে। এই শাসন করতে গিয়া তারা দেখছে যে বাধারা কারা, শাসন করতে গিয়া দেখছে যে বাধারা দেয় কারা। আমি যখন দোহানটা দিলাম, এটার ভিতরে সমস্যাটা কারা করতে আছে, তখন তারে না দমাইলে তো আমি দোহানদারিটা করতাম পারতাম না। এখন তারা দেখছে যে এই জায়গার ভিতরে সবচেয়ে বড় বাধা হইল মুসলমান, সুবহানাল্লাহ বলেন না? কারণ মুসলমান বিজাতীয় ইংরেজরে মান্না নিছে না, কিন্তু হিন্দুর দল এটা আগের থেকে বাটফার সিটার কোয়ার দরকার নাই, মানে এই পদের আর কি। হ্যাঁ, এইটান্ডি করছে কিতা, ইংরেজরার লগে হাত মিলাই লাইছে। এইটান্ডি কয় ইংরেজরা সহজ সুযোগ সুবিধা, এখনো তারারা তো আমরা হুদুদি বিরোধিতা কইরা লাভ নাই। তারা করছে কিতা, ইংরেজরার প্রশংসা কইরা, এই যে আমরা কই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, এই বিশ্বকবি যে হইছে এবারে যে নোবেল পুরস্কার পাইছে, এইটাও দালালি কইরা পাইছে, এমনি এমনি পাইছে না। এবারে শিক্ষা গুণে পাইছে না। সাদা কাগজের লেখা বুঝুন না লোক থাকলে আমার লোকে ফরে দেখা করেন, বুঝুন না লোক থাকলে যে হুজুর কথাটা যে করলেন এটা মিশা, তাহলে আমার লোকে 10 মিনিট কথা কইয়েন, আপনি হাসা কইয়ে উডন লাগবে, আর আগে উডুন না বেড়ানো, ঠিক কিনা কও? এই ইংরেজরা দালালি কইরা এবারে বিশ্বকবি হইছে।
এবারে ইংরেজরা লোক আট করে। বঙ্কিমচন্দ্র এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় উপন্যাসিক যাকে বলা হয়, তিনি যতগুলো উপন্যাস লেখছে একটা উপন্যাসের ভিতরে ইংরেজ বিরোধী কোনো কথা নাই, সবগুলার ভিতরে ইংরেজদের দালালি, ঠিক কিনা কম। অথচ আমাদের আলেম ওলামা মুসলমানদের এই কথা কয় কেন ওয়াজ করবো নাকি ডাক্তার জিগান আমিন কর জোরে কর। এবার করছে কিতা আমি কিন্তু বুঝাই বুঝাই কইতাছি, কথা কিন্তু কঠিন কথা, এটি কিন্তু বইয়ের কথা, কিন্তু আমি কইতাছি আমরার মতো করে বুঝতেছেন নি আপনারা। ইংরেজরা যে শাসনটা কইরা গেল এমনি এমনি করছে না। এবার ওই আমরা হিন্দুটি রাত করে লাইছে তারা, এই হিন্দুটিও তারা দালালি করছে কইরা কইরা, সেটা কেউ নোবেল পুরস্কার পাইছে, কেউ বড় বড় চাকরি লইছে, কেউ কেউ সরকারি অফিসও কর্মচারী হয়েছে। আমরার তারা আবার এখন একটা বেহতেরা কাম করছে। আমরার যারা আলেম ওলামা তারা ঘোষণা দিয়ে দিছে বিদেশি ভাষা ইংরেজি শিক্ষা করা হারাম। এই কথা কোয়ার পরে মুসলমানের ফুতায় কেউ আর ইংরেজি শিখে না, ইংরেজরার লোকে মিশেও না। এই ফাঁকে হিন্দুর আফগানিস ইংরেজি শিক্ষা লাইছে, বড় বড় চাকরি তারা করছে। তারা বুদ্ধি দিছে মুসলমানদের দমাইতে হইলে তাদের ধর্মের উপরে আঘাত করতে হবে। কয় কেমনে কিতা করার, ওই নবাবরা, ওই যে নবাব সিরাজউদ্দৌলা, তারা প্রতিটা এলাকায় এলাকায় মক্তব করছে, মসজিদ করছে। এইটির কাছে দিয়া কিছু জমিন দিয়া দিছে লাখেরাজ, মানে খাস জমি, যেটির মধ্যে খাজনা দেওয়ান লাগতো না। এটি মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব এটি চাষবাস করে খাইব আর ইমামতি করব, মাইনসে আর টেহা দিব করতে। এই চিন্তা করে সেটা প্রতিটা মসজিদের এগিনিস্টে 20 কানি 30 কানি খাস জমিন দিয়া রাখছে, এটি ইমাম সাহেব কইরা খাইতো। ইংরেজরা দেখছে এই ইমামরে না দমান গেলে তো হইলে আমরা টিকতাম পারতাম না, আর ইমামরে দমাইতে হইলে এবার আর কামাইয়ের ভিতরে হাত দেওয়ান লাগবো, আর কামাইয়ের ভিতরে হাত দিতে হইলে খাস জমি দিলে আবার সরাইলে তৈব না। উজুবিল্লাহ করতেন না? সিহন কথাটা কি বুঝছে? সিহন কথাটা বুঝছে? যেমন এখানো যে মাদ্রাসাটা হইছে, এই মাদ্রাসাটার লেগে এখনো তারা 54 শতক জায়গা কিনছে। অন স্বাভাবিকভাবে 54 শতক জায়গা তারা রয়ে গেছে গা। ওখান হেবাড়ায় যদি আমরা ঘর ভাড়া দিতাম না, তারা ছিলাম যা করবো না দিলে না কিনা লাইছি জায়গা, ঠিক নেই আমার, ঠিক নেই। তারা তো বেড়াইতের মতো কেউ না দিলে নাই, আরো না দিলে আরো বালা জিদ্দার লোকে তাড়াতাড়ি টিনের করতে দিলাম। মানুষের লোক আইতে গিয়ে কইব তারা বলে আর ভাড়া দিত না, ভাড়া দিত না, না দিল নাই। আমার ভাইয়া মাদ্রাসা ছোটে ভাইয়া কি ভাই ফোটাইয়া বিল্ডিং এর হাত দেয়, আপনাকে 1 লাখ টাকা দিয়ে না পরে আস্তে আস্তে সুবহানাল্লাহ কয় না, না দিলে আরো খারাপ না বালা। এখন ইংরেজরা এই বুদ্ধিটা কইরা আমরা খাস জমি সরাই লেছি। এই বুদ্ধিটি দিছে হিন্দুরা, এই বুদ্ধিগুলা দিছে হিন্দুরা দিয়াসের আমাদের মুসলমানদেরকে। ওই কাফনের কাপড় উফুললে হুজুর হয়ে গেছে গা দুর্বল, টেহা পয়সা নাই তো, কামাই রোজগার নাই, বক্তব্য পড়ায় 4 আনা 8 আনা দেয়, টেহা পাইব কো। তখন হুজুররা বড় কষ্ট করে জীবনযাপন করছেও। এবং এক রাইতে রাস্তার 2 পার্শ্বে গাছের সাথে ঝুলাইয়া ইংরেজরা আমার দেশের 10,000 বড় বড় আলেমকে হত্যা করেছে। এক রাইতে ফেনী থেকে যেই রাস্তাটা ত্রিপুরার দিকে গেছে এটার কয় শেরশাহ রোড, পরে এটার নাম দিছে ট্র্যাঙ্ক রোড, আগে ছিল শেরশাহ রোড। এই রাস্তার 2 পার্শ্বে গাছের ভিতরে ঝুলাইয়া এক রাত্রে 10,000 আলেমকে হত্যা করছে। এবং এই আলেম হত্যা করে রেলগাড়ির মালগাড়ির ডাব্বার ভিতরে এই ঢুকাইয়া দরজা বাইরে দিয়ে বন্ধ করে তালা লাগাই দিছে। খুলছে পরে দেখে যে শুধু লাশ। আল্লাহ, অপরাধ কি? অপরাধ একটাই, তারা বলছিল যে কোনোভাবেই আমরা ইংরেজদের এই অধীনতা, ইংরেজদের অধীনে আমরা এই মানুষ মুসলমান কখনো মাথা নিচু করবে না। আমরা প্রয়োজনে জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আমরা সেই রক্ত, গায়ের ভিতরে আবু বকরের রক্ত, গায়ের ভিতরে উমরের রক্ত। আরে আমরা এটা বেইমানি করি, রক্ত বেইমানি করে না, ঠিক কিনা কর? আমরা না নাতানের দল ব্যাককলের দল হইছিলাম রে। আল্লাহ ব্যাককলের দল দুনিয়াত ফাড়াইছে, আইসলাম খাইতাম আর ফুতাইত বিদেশ ফাড়াইতাম আর 4 বিঘাত ঘর তুলতাম আর কয়েকখানি ক্ষেত কিনতাম। এই কাম মুসলমানের শেষ। বর্বর আর দল কয় না। কত একটা মনে করছে এটা কি কয়ে নিতাম। তাই মাদ্রাসাত পড়ে, কই পড়ে?
দাওরা হাদিস কালকা পরীক্ষা, এর ভিতরে দিয়া তার বিয়ার খবর হয়েছে। তাই সব সময় তাহাজ্জুদ ফেরা মাদ্রাসাত ফেরে দাও, তাহাজ্জুদ ফেরা দোয়া করে, আল্লাহ কাম লাগলে রিক্সাওয়ালা দিও, নামাজি একটা মানুষ দিও জামাই হিসাবে। আল্লাহ কাম লাগলে ফ্যাট মারিত লাগাই থাম, কাম লাগলে মুলার দ্বারা হুটকি দিয়া খাম, ডেলি ফার্মের মুরগা আমার লাগতো না। আল্লাহ ভালো একটা জামাই দিও। তাই তাহাজ্জুদ ফেরা দোয়া করে। আল্লাহর কি ক্ষুদ্র, তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। আজ 200 করে পুলিশ কি খারাপ? সব পুলিশ খারাপ না, আবার সব পুলিশ ভালো। অনেক ভালো পুলিশ আছে। আমি নিজে দেখছি রাইতে 3টার সময় আমার পুলিশ ভাইয়েরা যখন ডিউটি করে, আমি যখন মাহফিল সেরা যাই, আমার সোহ পানি আইয়া পড়ে। আমরা যে পুলিশরা খালি গালাগালি করি, এটা করি সেটা করি, ঘুষ খাইয়া করে, কিন্তু তারা যেই দায়িত্বটা পালন করে, কুদ্দুরা যদি এই ফের সুজা না গিয়ে কুদ্দুর বাঘটা ঘুরাইলেই তো তাহলে তারা আমরা আগে জান্নাতে গিয়ে বইয়া থাকবে। ঠিক কিনা কম? হ্যাঁ, পুলিশেরা বিশাল কাজ করে। তো আপনি জানেন তো না কি কাজ করে? নবীজির হাদিস শুনছো না তো তুমি? রাত জেগে জেগে কেউ যখন মুসলিম দেশের সীমান্ত পাহারা দেয়, সে যেন সারা রাত নফল নামাজে দাঁড়াই রইল। আমি অনেক পুলিশরা রাইতে ওয়াজ করি, ওয়াজ শুনবেন নি? তখন শুনি তো মোবাইলে শুনি, আমি আবার ডাইরেক্ট শুনে না। তখন আগে দিতাম না, আমি আগে দেওয়ান লাগতো না, ওয়াজটা শুনতে গেলে এসা। আমি কইছি যায় করে, এই যে আপনি যে কি কামটা করতেছেন এ চাকরি মনে করেন না। আপনি যে রাত জায়গা পাহারা দিতে আছেন, আপনার লোকে আমার দেহা হয়, আমার কিন্তু আপনার লেগে ফরান ফুরি। এই মেহনত করার পরে যদি আপনারা জান্নাত না যান, আমার কলজায় মানত না। খালি কুদ্দুরা সুজা থাকেন, এই ফেলতে খাওয়ানোর দরকার নেই। বুঝে ইয়ে তো কইছি না, সেটাই ইয়ে তো কইছি। ভালা পুলিশ আমার লোক অনেক দেখা হয়েছে, 1-2 বার না অনেকবার। ওহন আমাবস্যা আইলে বালা পুলিশের কথা আমার মনে হয়। কথাটা কি কইয়া এলি তা? আমার মাহফিল আগের দিন হইল উত্তরবঙ্গে, পরের দিন হইল কক্সবাজার। হেতারা বিমানে আইসি ঢাকা, ঢাকাতে বিমানে গেছি কক্সবাজার। হেতারা আইয়া বইয়া রয়েছে গাড়ি লইয়া এয়ারপোর্ট। তো বেল থাকতে নেমালেছি তো, আমি কই অনেক তো টেহা পয়সা খরচ করে কক্সবাজার আইয়ে, আমি যখন একটু আগে আইয়া পড়ছি, কোথাও ঘুরাম দেই না, সমস্যা কি? আপনি তো 9টার সময় নামায়। আমি তো ভালো হয়েছে, চলেন আডি। তো কইলেন আডি, আমি আবার নিয়ে হাদিয়া কমাইলাম। না হাদিয়া হেঁটে যেটা কথা হয়েছে। আমি গেছি সমুদ্র সৈকতে, এই দূরের ত্যাগ পুলিশে আমার এদিকে দৌড় দিছে, লগের বেড়াকে দৌড় দিয়ালাম। নমুনা খারাপ চিন্তা হয়েছে আপনাকে। আমি কই লম্বা পাঞ্জাবি গাছ দিয়ে দৌড় দিয়া পারতাম না, ফেসলিকে ফুটে বুঝতে ধরলে দৌড়া লাগবো, আল্লাহ কফানো দৌড়তে আইসে না। আনসা দিয়া ধরে হুজুরে কইয়া আনসা দিয়া ধরে সেটা এটা সিফা দিছি। কখনো আমাবস্যা এটা মনে হয়। আমি জিগেলাম এটা কি? কয় মহব্বত। আমি কয়বার দিবেন মহব্বত? কয় 3 বার। ফইলার সিফা করলো যে তো একটা মরমুরি একটা আওয়াজ হয়েছিল ভিতরে। আমাকে ভাই একবারও সারত না মহব্বত। না 3 বার দাও না। তারপরে দুই সুহার ফানি আমি কি তো কান্দেন গিরি হুজুর আমরা বাড়ি কুমিল্লা। আমি সিফার নমুনায় বুঝালাইছি, কুমিল্লার মানুষ তারা এই সিফা পারে না। আমি ইয়া কান্দেন কেনি? হুজুর কবে দেনা দেশের মানুষ দেখি না, সব সময় আপনার ওয়াজ শুনি, আর যে এমনি দেখ কালাম কল্পনা তো আসিল না। হুজুর আনন্দে কাঁদা দিছি। আমি কইলাম ফিডনের সময় হেরি আমরা না, হেরি অন্য জাত। ভালো অনেক পুলিশ আছে আমার জানা মতো। পুলিশদের ভিতরে আল্লাহর ওলি হইয়া রয়েছে এরকম আমি চিনি। সুবহানাল্লাহ পাইনি হাতে গোনা। কিছু খারাপ লোকের জন্য পুরা ইনস্টিটিউশনের বদনাম হয়। ফাইকারি কথা কইবেন না তো। যে কথা তাই না বিয়ে হয়েছে কার লোকে হইছে না, ঠিক হয়েছে। এখন
তাই যারা বান্ধবী এতান্ডি তো হিন্ডা লইছে পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে এতান্ডি ডাক্তার কি তাহাজ্জত তাহাজ্জত পরে বলে দোয়া করো রিয়েকশন করছে তাই আমার তাহাজ্জত কান্দে আল্লাহ তুমি একটা কাম করলা রিক্সাওয়ালার লোকে ঠিক হইতো তো দরজা টিটকারি হুনর লাগে না ফুল মনে করছো আমি বিয়া করতাম না এখন বইয়ে থাম দেখতাম বস মার হাবা কেন তো আর বিয়া ঠিক হয়েছে কার লগে এখন বান্ধবীরা টিটকারি মারে কি তাহাজ্জত দোয়া কাম লাগছে ভালো তাই কাম আল্লাহ আমি তোমার কাছে চাইলাম অনি আস্তা জিবলাকুন তুমি না কইস চাইলে বিলে দাও আমার চাওয়ার ভিতরে কোনো 2 নম্বরই ছিল না তো আল্লাহ তুমি এটা কিতা করলা আল্লাহর খেলা তো বুঝা বড় মুশকিল আল্লাহ তো চিন্তা করছে তোরে দিয়া পুলিশ সোজা করাম ঠিক কিনা কও ভালো করে তুই গেলে লাভ হইব কি তুই তো ভালাই তো খারাপের লোক কেন তোরে দেন যেন খারাপটারে ভালো বানাইতে পারো ছোট খেলার লোক না খেলা তো অন্য রকম এখন পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে পরে তাইও মনে মনে মান্যা নিচ্ছে এটা আমি তো নিশ্চয়ই কোনো না কোনো করলাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে বিয়া হইছে বাসর ঘর দিছে ভাবিরা দিয়া সেরা গেছে গেছে পরে তে কতক্ষণ পরে বিড়ি টানতে টানতে তারে নারে করতে করতে ঢুকছে মাদ্রাসার ছাত্রী মাইয়া দেওয়া খাইছি ধর ঢুকে সেটা কই কি খবর কি মাইয়া দো মাদ্রাসা পরে লাজুক মাইয়া কইছে খবর কি আসেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনার মতো জামাই আমি পাইছি আমার কপাল আমার তো আরো বড় কফা পুলিশ হইয়া মাদ্রাসার ছাত্রী বিয়ে করে এই জীবন আরে আল্লাহকে বুঝি মানুষ বানান লাগে রে আল্লাহ কত সব করে মানুষ বানাইছে ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা আল্লাহ কবি খলিফা বানাইছি বেড়া আমার জায়গা তোরার দাম আমার জায়গা তোরার দাম আচ্ছা মনে করেন আরো সহজ করে কই হ্যাঁ মনে করেন আপনারা এমপি সাহেবরে এই মাহফিলও দাওয়াত দিচ্ছেন আপনারা এমপি সাহেবে আইতো পারছে না এমপি সাহেবে কইছে এই চেয়ারম্যান সাহেব এলাকার চেয়ারম্যানরে ফোন দিয়া কইছে আমি তো যাইতাম পারলাম না তুমি গিয়া আমার পক্ষ থেকে 50,000 টাকা দিয়াইও আর তারার লোকে দেখা সাক্ষাৎ করে আইও চেয়ারম্যান আইয়া কইছে ভাই এমপি সাহেব আইতাম না ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আপনি কোন কুই সামনে ডাক্তার সাহেব হাত তোলেন তিনজন না 2 জন না ছিল 3 জনে বন যায় কিন্তু ফাঁসা থাকে না চাইছি দুঃখ ঠিক আমরা বইয়া চাইছি খুদ্া ভাব কয়টা কুলো বের কি আর কুলো বইয়া বুঝিছি টাকা যেমন দেখো না ঠিক আছে সামনে আসেন আমার কাছে আসেন কথা আছে মার হাবা কর না কেন তো যেই কথা আসেন যেই কথাটা কথা মনে আছে নি রে এখন এমপি হিসাবে ভাড়াইছে কারে চেয়ারম্যান সাহেব আচ্ছা এবার পঞ্চম সত্য কথা কইবেন চেয়ারম্যান সাহেবে আইসে পরে যখন আইয়া কইছে যে এমপি সাহেবে আইতো না তখন এমপি সাহেবের জায়গায় যেই রান্নাটি করছি এটি মাইছি এটা দিয়ে হালাই দেন আছে চেয়ারম্যানটা খাওয়াই না চেয়ারম্যান সাহেব নেন কফাল এমপি সাহেবের লেগা রাঁধছিলাম আইসা না যখন আপনারা যখন পাঠাইছে আপনি খান কি তা করবেন তো মনে মনে দে এখন তো খাইতে কারণ তো প্রতিনিধি এমপি সাহেবের প্রতিনিধির কারণে এমপি সাহেবের যেই মর্যাদা তেহন এই মর্যাদা তেহন মাইকে খেলুইয়া কথা কয় খায় নুন হইছে না দুষ ধরে তেহন তো রঙ্গ ফুটে গেছে কাদ এমপির লোক তখন ঠিক কিনা কও
তাহলে আমরা আসলে আমরাও রঙ্গ পড়ছিলাম, আমরা কিন্তু কলিমুদ্দি সলিমুদ্দি মুস্তাক ফয়েজি আর গিয়া বারাকাত না, আমরা আল্লাহর প্রতিনিধি। ঠিক কিনা? এমপি সাহেবের প্রতিনিধি যদি এত বেড়াগিরি দেখাইতে পারে, তা আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে আমরা তো বেড়া বাঘ, সিংহ, গরু, ছাগল এইদিকে তো সবসময় একটা দৌড়ানোর উপরে রাহনের কথা। আর সেই দিন কংসনগর কুত্তায় ক্ষেপণ দিছে, একটা ফাল থেকে পানি পড়ে গেছে। আল্লাহর প্রতিনিধি নমুনা চাও। বেড়া কুত্তায় তোরে দেখলো দৌড় দিয়া রাহনের কথা, আর কুত্তায় ক্ষেপণ দিছে তুই গিয়ে পানি পড়ে লাস। কারণ প্রতিনিধি ভাড়া পড়ছে না। বসুইরা কামলার লগে প্রধানমন্ত্রী হুতে আইলে আমরা বসুইরা কামলার লগে হুত্ত দেন। ঠিক কিনা কও? আমরা নিজের অবস্থান নিজে ঠিক রাখতে পারছি না, কুত্তায় আমরা ডর দেখায়, কুত্তায় দৌড় দেয়। কে রে এই দিনটা কি গেছে না, নবীর সাহাবা জঙ্গলের ভিতরে গিয়া সেরা রাত্রে তাবু হালাইছে, দেখে যে চতুর্দিক দিয়া সাপ, বাঘ, বিচ্ছু। এখন কেমনে কিতা কর, এই সেনাপতি গাছ উঠছে, ওইটা সেটা কইছে, এই বাঘেরা, সিংহরা, বানরেরা, ভাল্লুকেরা, সাপেরা সব সরা, নবীর সাহাবারা চলে আসছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ হবে। আমরা আজকে রাত্রে এখানে থাকবো। একটা সাপ যদি কাউকে ধ্বংসন করো তাইলে কিন্তু মারাত্মক সমস্যা হবে। বাঘ ছেড়ে দাও জায়গা, আমরা এখানে রাত্র পর্যন্ত থাকবো, সকালবেলা আমরা চলে যাব, তোমরা তোমাদের জায়গায় আসবা। খোদার কসম, ইতিহাস সাক্ষী দেয়, সবাই তাকাইয়া দেখলো বাঘ তার বাচ্চা কাচ্চা নিয়া, সাপ তার মুখে ডিম নিয়া, বানর বানরের বাচ্চা নিয়া সবাই জায়গা ছেড়ে দিয়েছে। বানানো গল্প না তো, এই দিনটা আমরা গেছে তো, গেছে রে, খাইচ্চোর দোষে নিজের মর্যাদা নিজে হারাইছ। অহন তোমরা কুত্তায় কেউ কান দেয়, তোমরা মানুষ মানুষ মনে করে না। এখন তোমরা মনে করবে কেন? তুমি কি মানুষের জায়গায় আসো নাকি নিয়ে? তুমি কি আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব পালন করো? তুমি খেতরা হও। আল্লাহ কইছে তুই খেতরা। আল্লাহ যেটা কইছে এটার কাছেও যাইও না। আল্লাহ কইছে তোমার সন্তান হিসাবে তোমার সন্তানকে ডাক্তার বানানো তোমার দায়িত্ব না, তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো তোমার দায়িত্ব না, তোমার মেয়েকে ওই ইঞ্জিনিয়ার কাছে বিয়ে দেওয়ার, তার ইউনিভার্সিটি পড়াইয়া তাইরে বিরাট বড় কিছু বানান লাগবো। তোমার আল্লাহ এই কথা বলে নাই, তোমার নবী দায়িত্ব দিছে তোমার সন্তানকে তুমি মুসলমান বানাই দাও। ঠিক কিনা কও? মুসলমান বানানোর পরে ডাক্তার বানাও, মুসলমান বানানোর পরে ইঞ্জিনিয়ার বানাও, মুসলমান বানানোর পরে তুমি তারে প্রফেসর বানাও, মুসলমান বানানোর পরে তারে দোকানদার বানাও, মুসলমান বানানোর পরে তারে বিদেশ পাঠাও, মুসলমান বানানোর পরে তারে কন্ট্রাক্টর বানাও। আমার কোনো আপত্তি নেই, কিন্তু আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? বুঝছই না কথা কইয়ার? আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? আগে কি দোকানদার না মুসলমান? কার ফুতারে কেড়ায় মুসলমান বানাইছেন? কার ফুতারে কেড়ায় মুসলমান বানাইছেন? কোন সব আমরা ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই। আবার সমাজের মানুষে রিক্সাওয়ালার ফুতে যদি ইঞ্জিনিয়ার হয়, সমাজের তারা সবাই মিল্লা তারা সংবর্ধনা দেয়। হ্যাঁ দেখছ, রত্নগর্বা মা, রত্নগর্বা মা কয় কি তাই বুঝছেন না? কঠিন শব্দ, রত্ন গর্বা মা। এবিডি ফ্যাটের ভিতরে রত্ন ধরছে, তে ইঞ্জিনিয়ার হয়েছে, আরেক ফুতে ডাক্তার হয়েছে, আরেক ফুতে কন্ট্রাক্টর হয়েছে। এবিডির 5টা ফুট একটাতে একটা নাম করে লাইছে, এর লেগে তারে রত্নগর্বা মা এবিডিরে নাম দিয়া এই বুড়া বেডিরে গলার মধ্যে স্বর্ণের মেডেল পরাইছে। এবিডিরে হগলের সামনে নিছে, হগলে মিলে আত্মালি দিছে, জিগারতে আছে এবিডি বালা কাম করছে। কিন্তু একজনও জিগায় না তোমার যে রত্ন তুমি ফেরো লইছ, তোমার 5 ফুটের ভিতরে নামাজ পড়ে কয়? তোমার 5 ফুটের ভিতরে কয়টা নামাজ পড়ে? এইটা কেউ জিগায় না, সমাজের কেউ জিগায় না, মানুষেও জিগায় না। এবিডির মাথা তো আইয়া না, এবিডির সংবর্ধনা দিতে আছে। আব্বা কি লাভ হবে, কি লাভ হবে তোমার ফুতের বিদেশ পাঠাইয়া? কয়টা টেহার মুখ দিতে দেখতে পারবা? তুমি জীবনেও কিয়ামতের ময়দানে আসামি হইবা না যদি তোমার ফুতেরে তুমি ধনী না বানাও।
খোদার কসম, সাদা কাগজে লেখা রাখো, তোমার ছেলের ইঞ্জিনিয়ার না বানাইলে তোমার আল্লাহ কোনো কেয়ামতের ময়দানে জিগাইতো না কি ধরে তোর ফুতের দিয়ে ইঞ্জিনিয়ার বানাইতে পারলি না, হেতার ফুতের দিয়ে ইঞ্জিনিয়ার হইয়া বইয়া রয়েছে, শিশু ইয়ে করছো, এটা কিচ্ছু জিগাইতো না। সবার আল্লাহ কোন এটা জিগাইব। হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা নামাজ কই? বান্দা চিৎকার করে বলবে, নামাজ কারে কয়? মাইরা কয় কি? তুই নামাজ কারে কয় চিনছত্তা? কয় না। কয় তোর আব্বাই কিচ্ছু কইছে না? কয় আব্বারও পড়তে দেখছি না, আমারও কিচ্ছু কইছে না। রাখ দে, তার বাইরে রাখ দে। ফেরেস্তা গিয়া কইব, করিম ভাই সাহেব আপনার আল্লাহ ডাকে। করিম ভাষা ভাইসা পড়ে জিগেছে এটা কেন? ওটা কার বসতে হবে? কোনটা ডাকতে বর্তে? করিম আব্দুল করিমে কই বলতে আমরা বর্তে কইতে দি কিতা কই, উল্টা ফাল্টা কথা কয়। কিতা কস? এই কিতা খাস? আব্বা আমার আল্লাহ জিগায় নামাজ বিলে কিতা? আমি কইছি আপনিও পড়ছেন না, আমারও শিখাইছেন না। আব্দুল করিমে চিল্লাম দিয়া কইব, আল্লাহ আমি পড়ছি, তারে কইছিতে গেছে না। ওই মিশা কথা কইতে কইতে বাংলাদেশ তে মনে করছে হ্যাঁ নো দেখি না কুদুর মিশা কথা কইয়া বুচ্চুরই জানি জান্নাত ঢুকা লাইতাম পারি খালাস। তে মনে করছে মিশা কথা কইয়া বেড়া বাহার নাম বদলাইয়া জাল বুট দিয়া ইয়া পড়ছে আপনার এই বেড়া ঠিক নি রে? কেমন খালাসের খালাস। আলমগীরের ফুটতে বাহার নাম কয় আব্দুল কুদ্দুস। তারে জিজ্ঞেস আব্বার নাম কি? কয় আব্দুল কুদ্দুস। তোর শৈল কুদ্দুর কাপ দিল না? তোর বাহের নাম হইলো আলমগীর, তুই কইয়া বইস আব্দুল কুদ্দুস। তুই করছ কি? তুই বাপ বেড়াইয়া বদলাই নিস তুই। তো বেড়াইতে হুদা আমার দোষ, বেডিতে দোষ কম, বেবিটি জামাই বদলাই নিস না বেটি। বুদ্ধি তো গেছে, পরে জাল বুঝে গেছে। জামাইয়ের নাম কি থাকো? ইউনুসের বউ হে কইয়া বইছে আব্দুল করিম। ইউনুসের বউয়ের নাম কইয়া বইছে, জামাইয়ের নাম কি তা কইছে? আব্দুল করিম। আবার কবে এই বেডিটা এই তা মনে করছে আমি বিয়া করছি না, আমি বইয়ে থাম গিয়ে ভাই বা বস। তা মনে করছে এখন বিয়ার আলাপ চলতে আছে, আমি ছোট মানুষ বইয়ে থেকে শর্ট পাইছে কাম লাগবো কিন্তু করবে বিয়া, বইয়া থাকবেন রে সিফা দিয়া বইয়া থাক। মার হাবা কয় না। তুমি ইউনুসের বউয়ে তুমি যে কইয়া লাইলে আমি করিমের বউ, তোমার জামাইটা কি রইছে? তোমার জামাইটা কি রয়েছে? আমরা কি মানুষ রয়েছি আব্বা? কদ্দুর চিন্তা লাগেনি, চিন্তা করছেন নি? আরেকবার মন্ত্রী হোক এমপি হোক নাহলে যা মনে ধরে তাও এদিকে আপনি বাপ বদলাই নেবেন আপনি। মহিলারা তোমরা জামাই বদলাই নেবে, আরেকবার এমপি বানাইতে গিয়া এই দলের গোষ্ঠী মারি আমি। কত বড় কলজা তোমার! মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, তুই ভাব বদলাস কেমন? তুই লক্ষ্মীপুর বাজারও কেড়াই দিলে তার বাপ তুললে কথা কইছে তে ঘুষি দিয়া লাইছে। কেড়ায় তোমার বাপ লইয়া কথা কইলে তুমি ঘুষি দিয়া লাও, আর নিজের বাপ নিজে বদলাই নাও, তোমার জুতা দিয়া ফিটন দরকার তোমার। আরেক বেড়ায় বাপ লইয়া কথা কইছে কেন তার সেট উঠছে, এই বাপ লইয়া কথা কইবি নাকি চালাক বললাম তো? তুই নিজের বাপ নিজে বদলাই নিস, বড় বড় অসভ্য। আরেকটা বাপ তুললে কথা বলে তোমার ইজ্জত লাগে, আর তুমি যে নিজের বাপ নিজে বদলাই নিছো সেইটা তোমার কিতা করো? উদাম কইরা সিউন জিংলা দিয়ে কি শুনতে এমন জায়গা দ্বিতীয় বছরে কেউ দেখাইতো না পারে, জায়গার নাম জানি কইতাম না। মুসলমান বেড়া, মুসলমান দাড়ি রাখলে তুমি মুসলমান হয়ে গেছো গা? তুমি টুপি মাথার দিলে মুসলমান, পাংলা কথা কও বইয়া বইয়া। মুহে দিয়া যাই তা কয়, হুজুর দেখলে আবার টিটকারি মারে। কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব? তুই খবর লস, তুই জীবনে হগিন নিবেদিরে বিখ্যাত, তুই হগিন নিবেদিরে বিখ্যাত হুজুরের খানার খবর লস।
তোর টিটকারি আমরা বুঝি না রে, তার টিটকারির নমুনায় মনে হয় হুজুরে তার দুলা ভাইয়া। দেশটা বিলে খাইয়া লাইছে হুজুর। সেদিন তো এই মানচিত্রের মধ্যে কোনা দিয়া নাই খাইয়া লাইছে হুজুর। হুজুরের শরীরটা কত মোটা হইলে এই সাইজটা বইবে কি মজা মারে। কি হুজুর দরজা দিয়া ঢুকেননি? হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে বেড়া কাটটা ঢুকবো না হলে উফরি দিয়ে টিন খুললে আবার পড়ে পড়বো। তোর সমস্যা কি? তোর সমস্যা কি? তুই দি রিক্সা তুলটা চাক্কা ফাংশন হয়েছে তুই অসুখ তুই হুজুরের মোড়া বিচার। হুজুর চিন্তা করে কথা কইয়ার, একটা কথা ইমান, একটা কথাই বেঈমান। পারো না, মুসলমান এটা করতে পারে না। বাবার নাম বদলাইয়া কি দরকার লাগছে তোমার জাল ভোট দেওয়ানের? জামাইয়ের নাম বদলাইয়া কি দরকার লাগছে তোমার জাল ভোট দেওয়ানের? কেন তুমি এই কাজ করছো? সারাটা জীবন গইড়াইয়া কান্দে এটাকে উসুল করতে পারবা তুমি? তুমি করতে পারবা উসুল? করছো কি তুমি? খাইয়া দিছো ফাতারে, ফাতারে খাইয়া দিছো তুমি, শেষ করে দিও, গজব করে দিছো। সম্ভব? কিভাবে সম্ভব? মুসলমানের সন্তান কখনো আপোষ করে নাই। ওই যেই কথা শুরু করছিল, হ্যাঁ আবার যাইকে 1757 সালে এই মুসলমানরা পরাজিত করছে। 1947 সালের 14ই আগস্ট এই পর্যন্ত ইংরেজরা আমরারে শাসন করছে। শাসনের নাম দিয়া আমরারে শেষ করে দিচ্ছে। মুসলমানের তাহাজিব, তামুদ্দন, ঐতিহ্য, কৃষ্টি, কালচার সবকিছু গজব করে দিছে। মসজিদের জাগাটির খাস জমিটি চড়াই লইছে। মসজিদ মাদ্রাসাটির হুজুরটিরে অকরে দুর্বল অসহায় বানাই লইছে। অন হুজুরটারে এমন জায়গাত নিয়ে ছাড়ছে, একটা সময় এমন গেছে কাফনের কাপড়টা কুদুর ফুললে মাইসে কইতো যে হুজুরে দিয়ালা বউয়ের ব্লাউজ বানাই দিছে। এমনও দিন গেছে কাফনের কাপড়টাই মুর্দারে গোসল করে যে সাবানটা রয়েছে কামনে ইমাম সাহেবরে দিয়া দে, গরিব মানুষ কেমনে গোসল করে দে, সাবানটা দিয়া দে, মুর্দারের গোসলটা সাবানটা দিয়া দিছে। কি ইজ্জত, কি ইজ্জত! মুর্দারে গোসল করাইয়া কেউ শরমে এই সাবানটা নেয় না, ইমাম সাহেবরে দিয়া দিছে ইজ্জত করিয়া। ইমাম সাহেবের তো শরম নাই, এবার তো ইজ্জত নাই, এবার তো আলেম মানুষ। এবার কাম লাগলে মুর্দারের শরীরের লোক হুত্যা থাকতে পারবো, গোসল করলে কোনো সমস্যা নেই। তোমার বাফের সাবান তুমি রাখো না, তুমি ইমাম সাহেবরে দিয়া দাও। মুর্দারের সব গোসল করাই না সাবান, কাফনের কাপড় কেটে কুদ্দুরু ফুটছে, হুজুরে দিয়ে দিছে ইজ্জত করে বউরে ব্লাউজ বানাইয়া পড়াইতো। আলেমরে ইজ্জত দিছো তোমরা, আমরা বুঝি না মনে করছো কিচ্ছু? কলজা ফাইটা যায় আমাদের। আমাদের পূর্বপুরুষের উপরে তোমরা এই নির্যাতন করছো। মুর্দারের সাবান দিয়ে আমরা হুজুরারে তোমরা গোসল করাইছো। মুর্দারের লাশের কাপড় দিয়া আমাদের মায়েদের গায়ে তোমরা কাপড় পরাইছো। পারলে হনাইও আলেমদের সেই দিন ফিরে গেছে। এই ফিরে যাওয়ার পিছনেও তোমাদের অবদান, ঠিক কি না? কিন্তু এক সময় মানুষটি অত্যাচারটি করছে, কত বড় বেইজ্জতি চিন্তা করছেন? কত বড় বেইজ্জতি! মুর্দারে গোসল করায় সাবানটা দিয়ে দিছে ইমাম সাহেবরে, কত বড় বেইজ্জতি! 250 চাউল বলো কই রান্না রাখতো, 250 চাউল মুর্দারের লাশের কাছে রান্না রাখতো। জানাজা দিয়া সে রাখা দে, ইমাম সাহেবরে দিয়া দে। ইজ্জত দিছ হুজুরে, না ইজ্জত দিছ? কেমনে আমরা আগাবো বলেন? কষ্ট হইতেছে বোধহয় আপনাদের। আমার কথা কি বুঝতেছেন? আমার দুঃখগুলো কি বুঝতেছেন আপনারা? কেমনে এই জাতি আগাবে কোন? ওই যে ইংরেজরা ধ্বংস করে দিয়ে গেছে, এই ধ্বংস আর রিপেয়ারিং হয় না। কেউ এই ভাঙ্গা ফাউলই আমরা আটতে আছি। এটা কেউ প্লাস্টারও করছে না, কেউ চৌডিও বানছে না, এখন আটা তো আর আগায় না। এই জাতি তো ভাঙ্গা গেছে, জাতিরও তো ভাঙ্গা গেছে ফাও। এই জাতির ফাও তো আর কেউ প্লাস্টারও করছে না, চিকিৎসাও করছে না। এই জাতিকে রিপেয়ারিং করা লাগবে, ঠিক কিনা বলো? 1500 বছর আগের মুসলমান যদি জাতিকে রিপেয়ারিং করতে হয়, তাইলে শুধু পুরুষ লোক ভালো হয়ে গেলে চলবে না, মহিলাদেরকেও ভালো বানাইতে হবে, ঠিক কিনা বলো? বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। যা কিছু দেখেন একটা জিনিস এমনি এমনি হয়েছে না, বেডিতে একটা অবদান আছে।
নবী যে দিন প্রচার করছে এমনি এমনি হইছে না। আম্মাজান খাদিজা কি সাহসটা দিছে, ঠিক কিনা কও? নবী যে ইসলাম প্রচার করছে এমনি এমনি হইছে না। আম্মাজান আয়েশা মাত্র 9 বছর সংসার করছে, 6 বছরে বিয়ে হইছে, 9 বছরে সংসার শুরু করছে। এই বিটির যখন 18 বছর বয়স নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর আম্মায় পাইছে রে। এই 9টা বছর আম্মা তামা তামা করে লাইছে, 2210টা হাদিস বর্ণনা করছে। আর এই আম্মাজান আয়েশার হাদিসটি যদি বাদ দিয়া লাও, সারা জীবন নাফাক থাকার লাগবো, একটাও গোসল করে যেতে পারতাম না। গুফন গুফন হাদিসগুলো সব দিয়ে আম্মাজান কইয়া গেছে, ঠিক কিনা কও? কি কারণে গোসল ফরজ হয়, কেমনে কি কর। এই যে ভাই, এই যে সীতা বেড়ায় বেহা করে আলাম, সীতা মিতা মার হাতা কয় না। আমার মাহফিলও উঠছে, কোন ইতিহাস নাই, নতুন নতুন বুঝানা উঠন যায় না যে সাইডাইয়া বইয়ালাও। কষ্ট হইতেছে বুঝা, আবির সত্য কইতাম পারতাম না, এতক্ষণ যে হইয়া গেছে। মার হাবা কয় না। তাইলে মহিলাদের লেখাপড়ার দরকার আছে নিও। এই যে বাচ্চায় যে মার বুকের দুধ খায়, আব্বার বুকের দুধ খায় না মার বুকের দুধ খায়, তখন মার বুকের দুধ খাওয়ানোর সময় কি দোয়া ফোরন লাগবো, এটা সব বেড়াইতে মুখস্থ করার দরকার। কারা মুখস্থ করবো, কথা কয় না তো, কারা মুখস্থ করবো না তো? মহিলারা ঘরে বইটা রাখো, কেজি স্কুলে দিয়ে রাখো, হাই স্কুলে পড়াও, তো দোয়া পারবো বালা, দোয়া পারবো বালা। তা হ্যাবলে তো শেষ হয়ে গেছে গাতে। আউস গরু থাকতে তো শয়তানে তারা কষাইলে হুঙ্গা মুঙ্গা ভেঙে লাইছে, ঠিক আছে? মাটা যদি ওই কুদুর ইসলাম বুঝুন হইতো, এবিডি বুকের দুধ লাগাইলো, আলকুল বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ, ফলারটা কই আলো লইল মা মুমুতে বালাগুলো কথা হিকছে না, তখন আল্লাহ মারে তো বানানো কোনটা কেন? কারণ তে যে হুনে খালি মায় আল্লাহ আল্লাহ করে। তা এখন দোয়া পারে, খাওয়ার দোয়া শিখে ফেলছে ছোট্ট বাচ্চা, কারণ তার মায় যতবার বুকের দুধে তার মুখ লাগা, ততবার মায় দোয়া পড়ে সুবহানাল্লাহ করে। বাচ্চায় দুধ খায়, তার মার কোনো কাম নাই, বাচ্চারা দুধ লাগাইয়া তার মায় দুরূদ শরীফ পড়ে, ঠিক কিনা? ও ভাই সাহেব, ফলাফাইনে মাদ্রাসা ফরনের চাইতে বেডিয়েতের মাদ্রাসা পড়া আরো বেশি দরকার, ঠিক কিনা? কারণ মায়েদের কুলটা হলো প্রাইমারি ইনস্টিটিউশন, প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, ফিডার ইনস্টিটিউশন হইল মায়ের কুল। এই কুলটার ভিতরে মাটা যদি আলেমা হয়, হাফেজা হয়, তাইলে দেখবা এই ছেলেগুলা শুধু থাকতে তে সব দোয়া শিক্ষা লায়, ঠিক কিনা? এখন দুধ খাওয়ানোর দোয়া পারে, এখন ভাত খাওয়ানোর দোয়া পারে, তখন টয়লেটও যাইতে হইলে কি দোয়া পড়ন লাগে মায় শিখাই লাইছে, টয়লেটেতে বাড়িয়া কিতা করন লাগবো তে শিক্ষা লাইছে, ঘুমানোর দোয়া বেড়ে যেতে পারে। তো হইতা সেটা মায় কয় বাবা পড়ো ঘুমের দোয়াটা শোনাও দেখি, তাই সুন্দর করে হাসি দেয়া কয় আল্লাহ হুম্মা বে ইসমিকা আমু তো হাইয়া। বাবা ঘুম ভাঙছে? কই জি আম্মা। কই উঠার পর সব ঘুমের শেষে কোন দোয়াটা না পড়া লাগে? তে মাশাআল্লাহ কি সুন্দর করে তোমার সুবহানাল্লাহ কয় না দি। আম্মা সব ধরছে, হাফ প্যান্ট খুলনের আগে দোয়াটা পড়ালা, সুবহানাল্লাহ কয় না। তো বাপের কাছে গিয়া কয় না পেশাব করাম, আম্মারে কয়, আর আম্মায় কয় টয়লেটে ঢোকার আগে, ওয়াশরুমে ঢোকার আগে দোয়াটা পড়ো, বের হওয়ার পরে বলে আবার দোয়া পড়ো, এবার অজু করে ফেলো। বাইরে বাংলাদেশও কও আর পৃথিবীতে কও, যত বড় নবী রাসূল গেছে, যত বড় অলি হইছে, তালাশ কইরা দেখো সবার আম্মাগুলা আল্লাহওয়ালা ছিল। আটকা ভাইদে দিয়ে তো পুড়ে ফুড়ে গেছে আল্লাহর অলি। একটু মাজার টাজারও গেলে পাইবা, হুচ্চুর ইয়েতে নাই। না নাই তো তে তারে বিচারা পায় না, কইতে জানি 2 বছর পরে বাড়ি যাইছে মুছে টুসে,
একটা ফ্যাস লাগিয়ে রয়েছে, তার টুট বিচাইটা পাওয়া যায় না, তার খাটাসের গন্ধ লগে দিয়ে। আর আমরা দেশের আরেক দল বেহতার মানুষ আছে, তাই গিয়া খাটাসের গন্ধে তার লগে দিয়ে আড়ন জানা তারি নিয়ে বোয়ায়, বয়া চা দেয়। আরেকবার কি তারা কি শুরু করছো, কার ভিতরে কি আছে কখন যেত। নাউজুবিল্লাহ কয় না দাও, কার ভিতরে কি আছে কখন যেত না। হ্যাঁতে গিয়া ভিতরের সব বার করে লাইছে, যা আসিল ভিতরে এই ডিবারে যাতে দেখাইয়া আটতে আছে। জাগার নাম আর কইলাম না। ল্যাংডা ল্যাংডা, তার ফিন্দন লুঙ্গি নাই, তো সব যন্ত্রপাতি দেখাইয়া আটতে আছে। আবার কয় তার বিলে ভিতরে কিছু আছে। আমি কারণ ভিতরে যেটা আছে এটাও তো বার করে লাইছে, ঠিক নি রে। এরপরেও বিলে তার ভিতরে বিলে আরো ভিতরে আছে। তাই যদি সিল্লান দিয়া কয় ও আর ভিতরে কি চাবার করতাম তোমরা লাগিয়া মুসলমান। এই জন্য আমি সবসময় বলি, তে পাগল না, তে পাগল না, তারে লইয়া যারা পাগল হয়েছে তার হইল আসল পাগল। তে পাগল না, সে তো বুঝে না পাগলে কিতা ভালাই কিতা। পাগল হইলাম আমরা যারা তারে লইয়া পাগল হইছি, ঠিক কিনা খাও। রিক্সা তুলছে, ল্যাংডায় রিক্সা তুলছে, তের জন্য রিক্সাওয়ালা ব্যাট গিয়া কয় চিনলা না, ওলি ওলি। রিক্সাওয়ালা বিলে ওলি হয়ে গেছে কা, কেমনে কেমনে ওলি হয়েছে কেমনে, আরে আজ ল্যাংডা রিক্সা তুলছে, কেউ কিচ্ছু খায় না, আমি বিড়ি দিছি পরে দৌড়াই গেছি। আসেনি কথা, আসেনি কোনো কথা। ল্যাংডায় তার রিক্সা তুলছে দেখাতে ওলি, আর কেউর কিচ্ছু খায় না, বন দিতে আছে, কলা দিতে আছে, সিদ্ধ ডিম দিছে, কেউ ফিরেও আছে না। আর আমি বিড়িটা দেওয়ানোর লগে লগে ধরাই দে ধরাই দে, ধমক ধমক ধরাই দিছে, হাতে টানতে আছে, তে ওলি হইয়া বইয়া রয়েছে। এত সুজা, এত সুজা মনে করছে, এত সুজা। ইসলামটারে করছেন কি আপনারা সকলে মিল্লা, ইসলামটারে সকলে মিল্লা করছেন কি আপনারা? ইসলামটারে ইসলাম রাখছেন আব্বা। টুফি মাথার দিলে মুসলমান, 20 টাকা দিলে তো টুফি পাওয়া যায়, দাড়ি রাখলে মুসলমান, না কামাইলে তো দাড়ি থাকে। এটা কি কোনো এমন নাকি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে দাড়ি উঠে না, ওইটা উঠে না, এরকম বললে না, ওইটা মনটারে বুঝ দিতাম আর কি। দাড়ি না কামাই না, টেহা বাঁচছে না, কামাই না টেহাটা বেড়ে থাকে। পাঞ্জাবি তো লম্বা লাগাইছেন, ফিরসা বেটার মতো বানান যায়, 1 গজ কাপড় বাড়াই দিলে দোষারে। আব্বা দুঃখে কথাটি কই যায় মানে না, মুসলমান আবগাইতে পারতা না রে। লুনা দরুন্যা বিল্ডিং এর ভিতরে প্লাস্টার করলে কয়দিন পরে যেমন প্লাস্টার আবার খুললা খুললা পরে, যদি লুনা দরুন্যা বিল্ডিং ও বুদ্ধিমান লোকে কেউ প্লাস্টার করে না, রং দেয় না, তারা করে কি ভাঙ্গে আবার নতুন করে ফাউন্ডেশন দেয়। ও লক্ষ্মীপুরের মুসলমান, আজকে ইসলামের নতুন করে আবার ফাউন্ডেশন দেওয়া লাগবে, ঠিক কিনা? ডাক্তার মুজাম্মেল, মাওলানা বারাকাত এই ফাউন্ডেশনের লাগিয়ারে কত্রী মানুষ একখান এই মাদ্রাসাটা দিছে। এই মাদ্রাসাটা যেন আজ্ঞা, যেন দিতে ভালো মানুষ বের হয়। এর লেগে দার্শনিক কইছিল, আমার একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি উপহার দিয়ে দেব। আমি বলি আমার একটা আলেমা মা দাও, আমি একদল মুসলমান তোমাদেরকে উপহার দিয়ে দেব। একটা মাইয়া যদি আলেমা কোনো গড় ডুহে, পুরাটা গড় বদলাই লইতে পারবো, তাই যদি নিয়ত করে নামে, ঠিক কিনা? বাসর গড়ে তো হেতারে কাটতে যাবে। এই লাইফস্টাইল এটাকে চেঞ্জ করে দিতে হবে। আমাদের লাইফস্টাইল জান্নাতি লাইফস্টাইল না। পৃথিবীতে এমন কোনো গুনাহের উপকরণ নাই
যেটা এখন আমাদের হাতে নাই। ঠিক কিনা কর? মোবাইল বলেন, এক মোবাইলে তো সারা আর কিছু লাগে না। মোবাইল, টেলিভিশন, সুদের কারবার, মাদক, নেশা, অবাধ নারী পুরুষের মিলন, তারপরে যেন মিলতে অসুবিধা না হয় শরীফা বানাইলাম, তারপরে যেন গিয়া তে তাই মিল্লা জিল্লা কেড়ায় কোনটা বোঝা যেন না যায়। এই একটা কারবার, যত আয়োজন আছে সব আয়োজন বাংলাদেশে জাহান্নামে যাওয়ার জন্য। একটা জিনিস নাই যেটা বাংলাদেশে নাই। ঠিক কিনা বলে? একটা জিনিস আপনি আমাকে দেখাইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে শেষ নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন পাঠাইলেন, ওনাকে জিবরাইল এসে বললেন ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন আমি পড়তে জানি না, আমি পাঠক নই, আমি পড়তে পারি না, জানি না। জিবরাইল বলে আবার পড়েন। নবীজি পড়তে জানেন না। আবার জিবরাইল বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে, আপনার আল্লাহর নামে। নবীজির এই শুরু হলো ৩০ পারা কোরআন। ২৩ বছরের ব্যবধানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে পাঠাই দিলেন শুধু একটা কারণে, মানুষগুলোকে যেন গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, জাহান্নামী বান্দা থেকে যেন জান্নাতি বান্দা বানিয়ে দেওয়া যায়। ঠিক কিনা? এবার বলেন, ১,৫০০ বছর আগে আইসা নবীজি কি করলেন? খুব খেয়াল করেন। তিনি দেখলেন সমাজের অবস্থাটা যা দেখছে আর কি, তিনি দেখলেন বর্বর, বেদইন, অসভ্য, জাহেল, মূর্খ একদল মানুষ, যারা নিজেরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। তারা নারীর অধিকার দিতে চায় না, নারীরে কোনো মানুষে মনে করে না। একটা ছাগলের দামও মনে করেন একটা মহিলারে। নবীজি আইয়া দেখলো এই কারবার চলতে আছে। মহিলারে মন চাইলে বিয়া করে, মন চাইলে ছাড়ে, মন চাইলে জীবিত রহে, মন চাইলে মারে, যা মন চায় তা করতে আছে মহিলাদেরকে নিয়ে। কর্মচারীদের কোনো জিন্দেগি নাই, মানুষ কেনা বেচা হয়, সামাজিক মূল্যবোধ নাই, ন্যায় নাই, ইনসাফ নাই, জোর যার মুল্লুক তার, মন যা চায় তাই করে। নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আহারে আহারে, এই বুঝি মানুষের কাজ? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর আকতি বুঝলেন, তার মনের আহাজারি শুনলেন। তিনি আবার নবীকে নবী বানাইয়া ৩০ পারা কোরআন দিলেন। ওই অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, যারা বউ কন্যা আর যেন না কন্যা, যারা মেয়ে সন্তান হলে জীবিত জব করে কবর দেয় আর যেন না দেয়, মানুষ যারা জোর করে তারা যেন আর না করে, মানুষ যারা জুলুম করে তারা যেন আর না করে, অন্যের জমিন যারা দখল দেয় তারা যেন আর না দেয়, সুদের উপরে টাকা লাগাইয়া চক্রবৃদ্ধি সুদ ওইভাবে যেন না লেনদেন করে। এই সবগুলা শিখানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে এই দুনিয়াতে নবী পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আইসা এখন কাজ শুরু করে দিলেন। নবীজি বললেন আই আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, শোনো, তোমরা যে সুদ খাও এটা কিন্তু ওখান থেকে আর খাওয়ান যেত না। কয় কেন? কয় আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন। এখন সবাই যখন নবীজি যারা ইসলাম গ্রহণ করছে তারা কইছে আমার কথা মানো। কই জি ইয়া রাসূলুল্লাহ, আপনারা মানি দীক্ষা তো আপনারা নবী মানলাম। কই তাহলে আল্লাহ যা কয় মানো? কয় হ্যাঁ মানি। তাহলে আল্লাহ বলছেন ব্যবসা করা যাবে, সুদ খাওয়া যাবে না। তারা কয় ঠিক আছে, এটা যেহেতু খাওয়া যাবে না আল্লাহর হুকুম, আর আমরা আল্লাহরে মানি, সুতরাং এই ব্যাপারে দুই কথা হবে না। অবশ্যই এই যে ভাই উঠছেন কেন না বলেন, কোনো কাজ থাকলে কইয়া যান না। কি? হ্যাঁ
সাইরাইয়ান কই আইবেন না যে আমি মাহফিল আছি, জরুরি ফোন দিও না, এটা কই আইবেন না এটা। আচ্ছা যদি না গেলে সাড়ে বইয়া থাকেন, বেশি জরুরি না, 58 মনে হয় কয়, বসেন, উঠতেন না। এইটা হইলো সমস্যা। আমরা দেশ কে রে উঠে এও জানে না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে এক বেডি আরেক বেদ গেছে, গিয়া দেখে তারা কান দেয়, ভিডিও কান বেডি গেছে, এই বেড গিয়ে দেখে বেড সকলে লাইন দিয়ে কানতে আছে, গিয়ে ভিডিও কান্তার মধ্যে বইয়া লাগছে। তো আরেক তারা কান্দাকাটি শেষ হয়েছে, পরে গো তুমি কানলা কি মনে করি, আপনারা কাঁদছেন কি রে, আমরা তো আব্বা মারা গেছে, আপনারা কাঁদছেন দেখি তো আমি কাঁদছি, আমি কি করতাম পারবো কে রে কাঁদছি। এবারও কে রে উঠছে, জীবনেও কইতে পারতো না। দেহা দিহি উঠতেন না। প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না তো বাবা, প্রতিদিন এখানে মাহফিল হয় না। একটা কথা হয়তো সারা জীবনের জন্য, তোমার পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আপনি কেন উঠবেন? আল্লাহ আপনারা আনছে মাহফিল, কি হিসাবে আনছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন আপনারা কেন আনছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন শোনো, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আমি সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দিই। আপনারা কত আদর করে আনছে। সায়স্টলহন লোক নাই, বাড়িতে লোক নাই, হাসপাতালে লোক নাই, বেড়াইতে গেছে এই গ্রামের লোক নাই, আপনারা আল্লাহ সায়স্টলে বসায় নাই, আপনারা রাস্তায় হাঁটায় নাই, আপনারা বিছানার ভিতরে ঘুম পাড়ায় নাই, আপনারা বেড়াইতে মাদাইয়া নেয় নাই, আপনারা রাইখা দিছে যে তুমি দ্বীনের কথা শুনবা, শুনে শুনে ইমান তাজা করবা, সকাল থেকে আমল করবা, একদিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আর আপনি যদি কোন আমি গেলে না, আল্লাহ কয় আমি তোমার জান্নাত বানাই দাম কবর, আমরা যদি কই আমরা গেলে না জান্নাত যাইতাম, আমরা কইছি তো, না করলে তো উঠেন, আরো কাটা কাটা উঠবেন, উঠেন, জান্নাত যাইতেন না চাইলে হুদুদে এখনো বইয়া থেকে কোনো লাভ নেই। একটা লুকো এখানে থাকার দরকার নাই যারা জান্নাত যাইতেন চান না, আর জান্নাত যারা যাইতেন চান, একটা লুকো উঠার সুযোগ নাই, ঠিক কিনা কর, বুঝছি না কাম করে ওই এবার প্রয়োজন শেষ, এবার না জান্নাত হয়ে যায় ভালো, জান্নাত জান দিয়া আল্লাহ সুযোগ করে দেবে, সবাই কোনা আমিন। আমরা যেতে চাইতো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি খালি চাইবেন, নিব কারা? আপনি কোনো গিয়া পারতেন না, নিব কে? চাইতেনও পারতেন না, তো আপনারা লইয়ে তো বড় বিপদ। তো নবীজি এমনি দাওয়াত দিতে 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 প্রথম জীবনে কি দেখলো? বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, কন্যা সন্তান জীবিত কবর দেয়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, মন যা চায় তা করে, কোনো ন্যায় ইনসাফ বলতে কিচ্ছু নাই। মাত্র 23টা বছর। কয় বছর? মাত্র 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 23টা বছর নবী সময় পাইছে। ও নবুয়তের পাওয়ার পরে 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনা, 23টা বছরে এই একটা মানুষ কি কারবারটা করছে, একটা বৈপ্লবিক পরিবর্তন। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশগুলোতে, বড় বড় ইউনিভার্সিটিতে এখন গবেষণা হইতেছে কি তারে আমরা যদি 40-50 বছর জায়গায়, 100 বছর জায়গায় খাড়াস খাড়াসে থাকে, ব্যাকল ব্যাকলে থাকে, বর্বরা বর্বর থাকে, খুনি খুনিয়ে থাকে। আর এই নবীজিয়ে মাত্র 23 বছরে এই যেই মানুষটি ছিল জাহেল, তারারে বানাই লেছে বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, তারারে বানাই লেছে সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, সোনার মানুষ। সুবহানাল্লাহ। কয় বছরে না? কয় বছরে না? তারা এখন গবেষণা করে। আমরা তো বেহতের দল, আইসতাম দুনিয়াত খাইতাম, খাইয়া তামা তামা করে লাও খাইয়া, দুনিয়াত খালি খাইতো 83 কাপ চা, 87 কাপ চা ডেইলি ডেইলি।
এত কাপ চা খাওয়ান লাগে, আপনি সকালে 1 কাপ চা খান, বিকালে 1 কাপ চা খান, যে হাতে তারে চা খায়, 83 কাপ খায়, 82 কাপ খায়, 86 কাপ খায়। চা খাইতে খাইতে শরীরের রক্তটা বেড়ে গিয়ে চা বানাই দিস। সেই দিন একবার উষ্ঠা খাইছে, রক্ত বার হয় না, চা বার হয়। কি দরকারটা লাগছে আপনি চা খাওয়ানোর? আপনি চা খাইতে খাইতে ভিতরে কলব বেড়ে আপনি শক্ত করে লাইছেন। দরকার কি আপনার এত চা খাওয়ানোর? চা স্টল বালা কত হয়, চা স্টল আলাপ হয়, কসেন গুসলের কয় ফরজ, এই কথা চা স্টল হয়। রোজা ভঙ্গের কারণ কি কি বলতো, এই কথা হয়? আরে আজ যে রজব মাসের কয় তারিখে এই রোদ আলোচনা হয় না, সাবান মাস যে আইয়া বসে খবরও তো নাই, ঠিক কিনা কও? চা স্টলে বইয়া বইয়া কার মাইয়ার বিয়ে হয়েছিল, সংসারটা টিকছে না, টিকবো কেমনে, তার খাদ্যত খারাপ দেবো, এই আলাপ চলতে আছে অসভ্য কথা সব দিন, ঠিক কিনা কও? নবীজি কয় বছরে না? খুব সাংঘাতিক কথা, কিন্তু খেয়াল করে শুনবেন, টিপ ছাড়বেন না। কয় বছর? জোরে কেন, কয় বছর? 23 বছরে বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ এই মানুষটিরে নবীজি বানাইলে সে সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার। গবেষকরা চিন্তা করে দেখলো, এই মানুষটি না লাঠি লইয়া রাস্তার মোড়ে মোড়ে আন্দাইলে তো দাঁড়াই থাকতো, চুরিকরণের লেগা, ডাহাতিকরণের লেগা, মানুষের ফিডা দিয়া মাল নেওয়ানের লেগা, এখনো তো দাঁড়াই থাকে। কিন্তু পরিবর্তনটা কিটা? আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে ডাকাতি কেউ করে কিনা পাহারা দেওয়ার জন্য। কি মনে করছেন আপনি? আপনি কি চারটিখানি কথা মনে করছেন? কয় বছরে না? এবার একটা সিহন কথা, আমি আবার বুঝাইয়া কথা কইতাম পারি বালা, অনেক হুজুরও আমার কইছে, যেহেতু আপনি বুঝানি সুন্দর হয়, ওখানে সহজ সরল মানুষ যারা তারাও বুঝে। আসলে আমি দেখছি, আমি ওখানে রোগ আনতাছে ইয়া দিতাম পারি। মনে করেন একটা মানুষ শক্ত ভাত খায়, আমি এইটাও পারি, একটু নরম খায়, এটাও পারি। একবার আর দাঁত উঠছে না, বাচ্চা বাইতে পারে না, ওকে ডাইলের পানিটা দিয়া কষালন দিয়া বদনার ভিতরে করে নল দিয়া মার হাবা কয় না। যদি আমার ওয়াজ কেউ না বুঝে, শুধু আত্রা একটু তুললে কইবেন যে হুজুর বুঝি না, সেদিন থেকে আর ওয়াজ করতাম না। আমার কথাই যদি না বুঝেন তো আমার ওয়াজ করার অধিকার নাই তো। আমি কি করতাম কথা কয়াম, কার কাছে কথা কয়াম? আমার কথা বুঝতে হবে, ঠিক কিনা কম? আমি যেই কথাটা কয়াম এটা আপনি বুঝতে হবে, যত কঠিন কথা হোক, এর লেগে তো আমার আনছে, ঠিক নিও যেরকম মার হাবা। আল্লাহ যেন কবুল করে সবাই কানা। আচ্ছা, নবীজি মানুষ সোনার মানুষ বানাইছিল কয় বছরে না? সাইয়া রয়েছে মোবাইলের ফেল, মাথা লাড়তে আছে, কি বুঝতে আছে। এটা তো ডুহান। সবার মোবাইল বন্ধ, মনোযোগের সাথে বসবেন। যতক্ষণ বসবেন একেবারে মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে, একটা কথাও হারিয়ে যেতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমি মাহফিলে যখন কথা বলি তখন মনে মনে একটা চিন্তা করি যে আমিও আপনাদের মতো একজন হয়ে বসে যাই। আমার বলা লাগে বলি, কিন্তু আমাকেও বলি যেন এই কথাগুলো আপনাদের যেমন দরকার আমারও দরকার, এবং এক চিন্তায় আপনাদের চাইতে আমার আরো বেশি দরকার, ঠিক কিনা বলেন? দিন মানাটা সাধারণ মানুষের জন্য যত জরুরি, এর চাইতে যারা দিনের ধারক বাহক তাদের জন্য কম জরুরি না বেশি জরুরি? যেমন আমাদের দেশে দেখবেন যত পীর মাশায়েখ আছে, আইয়া সেই রে দেখবেন কয় বাবা চক্ষু বন্ধ করো, হুজুরে কইছে বন্ধ করছে, ভালো, মনোযোগের জন্য বলছে, এটাতে আমার কোনো আপত্তি নেই। এরপরে দ্বিতীয় লাইন কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছেড়া দাও, দুনিয়ার এই সব রং সং। হুজুরে সবাই কইতেছে দুনিয়া ছাড়ো,
আর হুজুরে ক্ষেত কিনতে কিনতে চান্দি না ফারুইয়া আপনি হে কচু আর সীমানাত গেছে গা, ঠিক কিনা কও? ওইল ওইল হুজুরে কয় দুনিয়া ছাড়ো, আর হুজুরে গিয়ে বছরে বছরে ক্ষেত কিনতে আছে 10 কানি কইরা। এটা কথার লোকে কাজের আপনি দেখান তো নবীজির 23 বছরের নবুয়তের জিন্দেগি না, একেবারে নবুত পূর্ব 40 বছর সহ 63 বছরের জিন্দেগিতে নবী একটা কাজ কইছে করো, অথচ নিজে করছে না, এমন যদি একটা কাজ দেখাইতে পারেন আমি জীবনে আর ওয়াজ করব নাই। আছে না? আপনি কইতেন না আসেনি? নবী একটা কাজ নাই যেটা নিজে না কইরা উম্মতরে কইছে, সাহাবারে কইছে কর। যখন আপনার হুদাইবিয়ার সন্ধি হয় তখন কিন্তু নবীজি গেছিল হজ করার জন্য, একেবারে সাথে জন্তু জানোয়ার নিয়ে গেছে কুরবানি দেওয়ার জন্য। এখন মক্কার তারা বাধা দিছে যে না এই বছর হবে না। নবী অপমাননা কর এক দৃষ্টিতে চুক্তিগুলা মান্যা নিছে, নিয়া বলছে যাই যারা যারা আমার সাথে আসছো সবাই মাথা কামাই ফেলো, অর্থাৎ এহরাম ভেঙে ফেলো, মাথা কামাও, কুরবানি দিয়া দাও। এর আগের মাথা কামানো কুরবানি না দিয়া মাথা না কামাইলে এহরাম খোলা যাবে না। তো কইছে যে সবাই মাথা কামাও, কুরবানি দাও, মাথা কামাও। একটা লোকও কুরবানিও দেয় না, মাথাও কামায় না। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কি এমনি সুবহানাল্লাহ কইবেন? আর জোরে কইতেন না? আওয়াজ কারে কয় দেখাই দিবেন সুবহানাল্লাহ কর। আমি তো রূপ ধরতাম পারছি না এতক্ষণ। আমি কই কি রে সুবহানাল্লাহর আওয়াজ হয় না কেন? ওইব কেমনে? সভাপতি হিসাবে তৎক্ষণ ধুম ধরে আছে, সবাই তো চাইয়া রয়েছে সভাপতির দিকে, যে এবারে কয় না আমরা তো শ্রোতায় না কেন? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আওয়াজ যেন না কম, যখন যেটা বলতে বলে আওয়াজ করে বলবেন, একেবারে বুঝাইয়া বুঝাইয়া আমি আলোচনা করবো। একচেটিয়া কোনো ওয়াজ নাই, ফাইখারি কোনো ওয়াজ নাই, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেন দেন। আমি বলবো আপনারা শুধু মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জি না হা এটি শুধু একটু মাঝে মাঝে কইলি হইব। কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো কথা মনে আছে তো না? নবীজি কয় কুরবানি দাও, মাথা কামাও, কেউ জানে। নবীজি হতাশ হয়ে গেল, দেখছো এতটা বছর ধরে ইসলাম শিখাইতে আছি, আতিউল্লাহ আতিউর রাসূল কইতে আছি, আল্লাহ মানবা নবী মানবা, এই কথা কোরআন শরীফের আয়াত বুঝাইতে আছি, হেরাও বুঝে সব সময় দি মানে, আর যে একজনও কারবারটা করতেছে না, ঘটনা কি? নবী কি খুশি না বেজার? সাংঘাতিক মাইন্ড করছে, ঘরে গেছে। তখন নবীর সফর সঙ্গী ছিলেন উম্মে সালামা। তখন গেছে পরে নবীজিরে দেখেছেন আমরা আম্মা, আমরা 11 জন আম্মা ছিল। কয়জন? উনি কথা কয় না, মুরব্বী চশমা মুরব্বী কথা কন লাগে রে, কানে শুনেন তো না, কোনো সমস্যা আছে তো কথা কই? হ্যাঁ, কয়জন স্ত্রী ছিল নবীজির? 11 জন আমরা আম্মা, উম্মাহাতুল মুমিনিন। তো আমাদের এক আম্মার নাম ছিল উম্মে সালামা। এই আম্মা তখন করছে কি, নবীজি যখন ঘরে গেছে সবাইরে কইলাম মাথা কামাও, সবাইরে বললাম কুরবানি দাও, কেউ দেয় না। নবীর মনটা খুব পেরেশান, চোখগুলো বড় বড়, গাল হয়ে গেছে লাল, কপালে ঘাম জমে গেছে, নবী খুব পেরেশান। নবী ঘরে গেছে পরে ওনার ওয়াইফ আমাদের আম্মায় বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মন খারাপ? কার মন খারাপ কি, মন আছে। এইরকম একটা কারবার। আমি কইতে আছি সবাই কুরবানি দিত, মাথা কামাইতো, একটা লোক আবগায় না, মন আর বালার কি আছে? কয় আমার একটা বুদ্ধি শুনেন, কাজে লেগে যাবে। কই কি বুদ্ধি? একটা কাম করেন, আপনি কেউ কিছু না কইয়া নিজে কুরবানি দিয়া নিজে আগে মাথা কামাইলেন। সুবহানাল্লাহ বলেন না, কিচ্ছু কইয়েন না কেউ, আপনি গিয়া কুরবানি দেন, তারপরে নিজে মাথা কামান। নবীজি গিয়া বলেন, এই আমার জুটটা আনছিলাম এটা কই? ইয়া রাসূলুল্লাহ আছে, নিয়ে আসো।
নবীজি বললেন উটটাকে জব করে দাও। জব আমার মাথা যে কামাও সে কই কাশি ইয়া রাসূলুল্লাহ ভাই আমার মাথা কামিয়ে দাও। এখন নবীজি কিচ্ছু কয় না কেউ এর ভিতরে দিয়ে দেওয়া যে একটা কুবাকুবি চলতে আছে। এই যার জন্য কুরবানি দিতে আছে, মাথা কামাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন ইসলাম কি জিনিস? আফসোস কি জানেন, আমরা যারা ইসলামের ধারক বাহক, আজকে আমরা মানুষকে বুঝাই কিন্তু নিজের জীবনে দিন মানি না বইলা আজকে এই সমাজের এই দুর্দশা। ঠিক কিনা? আমরা বলতে পারি কিন্তু নিজে করি না, বলার চাইতে করার তাসির বেশি। আচ্ছা মনে করেন এই যে আমাদের মুহতামিম হুজুর, হ্যাঁ, গিয়া দেখছে যে দরজার ভিতরে জুতাগুলা এলুমেলু। উনি করছে কি নিজের হাতে, কেউরি কিচ্ছু কইছে না, উনি নিজের হাতে জুতাটি উড়াইয়া উড়াইয়া রাখতে আছে। অন্য শিক্ষক এবং ছাত্ররা কইব থাক ভালো হয়েছে হুজুরে যখন মুরব্বী মানুষ উনি জুতাটি তুইব আমরা চাইতাছি, এই কথা কইব। দৌড় দিয়ে শিক্ষকরা আইব, ছাত্ররা আইব, এসে আপনি জান আমরা ঠিক করে সুবহানাল্লাহ কয় না। এটা হলো ইসলামের মৌলিক একটা শিক্ষা। আপনি বলার চাইতে করার গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ, আজকে আমি কয়েকটা শ্রেণী মানুষকে নিয়ে কথা বলবো। বিশেষ করে আমি আজকে, যেহেতু এটা একটা মহিলা মাদ্রাসা, আমি যে মেয়েদের ব্যাপারেও কথা বলবো, মেয়ের যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদের জন্যও কথা বলবো, এবং এই এলাকার মানুষ যারা আছেন তারা এই মাদ্রাসার প্রতি কি করণীয় এই সম্পর্কে ইনশাআল্লাহ আমি কথা বলবো। এবং আমরা যারা আছি সবাই শুনছি, সবাই মিলেমিশে আমরা যেখানে যেতে চাই মানজিলে মাকসুদ, সেই জান্নাতে কেমন করে যাওয়া লাগবে সেই সম্পর্কে ইনশাআল্লাহ কয়েকটি কথা বলে আমি আখিরে মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এক নাম্বার কথা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা চান। আল্লাহ যেটা চান এটা আপনাদেরকে আগে বলতে আসি। কি চান আল্লাহ? আল্লাহ চান সবগুলা মানুষ জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর একটা চাওয়া। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ আছে না? বলেন লাভ আছে? লাভ নেই। আমাদের কিন্তু অন্যদেরকে খাওয়াইলে লস আছে। এবারে চিন্তা করে আমি যে খাওয়াইলেইতে আছি, আবার আমার বেলা জানি খানা থাহে না না থাহে, তো এই জন্য খাও খালি রাখলে না, এইভাবে কারবার যাইতে আছে আর কি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে তো গিয়ে জান্নাতও থাকতো না যে জান্নাতও জায়গা টান করবো আর আপনি জান্নাতে গেলে আল্লাহর সমস্যা, বিষয়টা এমন না। আল্লাহ চান যে আমরা সবাই, পুরুষ মহিলা, আমরা সবাই মিলে জান্নাতে চলে যাই। এটা আল্লাহর চাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সমস্যা কি জানেন, আল্লাহ তো চাই আমরা জান্নাতে যাই, কিন্তু আমরা যাইতে চাই কিনা এটা হলো সন্দেহের বিষয়। আপনারা কি চান? আসলে এটা কি সত্য? সত্য চান? আপনি মাদাইয়া খেলে রয়েছেন রাস্তার উত্তর দিকে, তো রাস্তার উত্তর সাইডে বাসটি কি ঢাকা যায় না চিটাগাং যায়? কথা বুঝা কই, রাস্তার উত্তর সাইডে ডিভাইডারের উত্তর সাইডে যে বাসগুলো আছে এগুলা কি ঢাকা যায় না চিটাগাং যায়? আপনার আমি গিয়া দেখি দাঁড়াই রয়েছেন। আমি জিগাইতেছি ভাই কই যাবেন? দাঁড়াই রয়েছেন কিন্তু উত্তর দিকে। আমি আপনারা গিয়া জিগাইতে ভাই কই যাবেন? কয় ঢাকা। তখন আমি আপনারা কি করবো, আপনি ঢাকা গেলে এই সাইডে এসে দাঁড়াইছেন কেন? হয়েছে না হ্যান দেবে না, বাস সব ঢাকা, আপনি এই সাইডে খেলছেন কিন্তু। তাহলে আপনি চিটাগাঙ্গের রাস্তাত খেলুইয়া কইতে আছেন ঢাকা যাই। সবাই কি সুন্দর একটা জিগেট দিয়ে কইলেন জান্নাতে যেতে চাই, অথচ আপনি দাঁড়াই রয়েছেন জাহান্নামের রাস্তার ভিতরে। ঠিক কিনা কন? কিন্তু সবাই কইছেন জান্নাতে যাইতাম চাই। বাসের মুখ কইল চিটাগাঙ্গের দিকে, আপনি হেই বাসে উঠতে সেরে কইতেছেন ঢাকা যাইতে আসি। আপনি 14 গ্রাম গ্যাস সেরে কইবেন ইন্নালিল্লাহ চিটাগাঙ্গে বাস, তোলা বইব কি আপনার? আপনি 14 গ্রাম গিয়া যদি কোন চিটাগাঙ্গা বাস, তারপরে উঠছেন কিনে এটা, তা আপনি যাইবেন জান্নাত, উঠতে রয়েছেন জাহান্নামের বাসের ভিতরে। তাইলে এই বাস বদলান লাগবো। ঠিক কিনা কর?
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد জোরে জোরে ও
যৌবন বন্ধ রেখো না, জুড়ে জুড়ে ওরদন যৌবন বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জন্নত তোমার ঠিকানা। আল্লাহুম্মা আওয়াজটা কি দেখছি, আওয়াজ হইতাছে। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি কুদরত কি तमाशा है, मदीना की गली में जन्नत की नमूना है, मदीना की गली में बलागल मौला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि ला इलाहा ফোন শুনে আওয়াজ দিয়ে বেশি পাইতেছেন, আওয়াজ কান নেন তাই শোনেন, আমি তো একটু কমাই কান মান ধরাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। শুনে শুনে আওয়াজ দিয়ে রেখে আওয়াজ জি জি ফুকার মতো সিলসিলে আওয়াজ ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য লক্ষ্মীপুর নতুন বাজার মাদ্রাসা সংলগ্ন ময়দানের তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 12 ফেব্রুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, মাগরিবের পর থেকে এই পর্যন্ত আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। মাহফিলের একেবারে প্রান্ত সীমা 9টা বেজে গেছে। দীর্ঘ সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না। সকল আনুষ্ঠানিকতা আমাদের যেহেতু শেষ, এখন শুধু আলোচনা এবং আখিরি মোনাজাত। আল্লাহ যেন শুরুতেই আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। উল্টে রাখেন, আপনারা জ্বালাইব। মাহফিলের সম্মানিত সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, আপনাদের এলাকার কৃতি সন্তান, খাদেমুল হুজ্জাজ, যিনি এলাকার মানুষের খেদমত করে যাচ্ছেন, প্রিয় ভাই, দ্বীনি ভাই, আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আবুল বারাকাত সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক, মাদ্রাসার সম্মানিত মুহতামিম, প্রিয় মানুষ, মানুষ গড়ার কারিগর, নিবেদিত প্রাণ জনাব হজরত মৌলানা আবু ইউসুফ সাহেব, প্রধান অতিথি উজানির আলা হজরত পীর সাহেব, কথা বলেছেন হজরত মৌলানা মাহবুবে ইলাহি। এশান নামাজের পূর্বে কথা বলেছেন, আমি যার কথাগুলো শুনছিলাম খুব ভালো লাগতেছিল কথাগুলো, মুফতি মাহমুদ হাসান কাসেমি সাহেব। আজকের আয়োজক দাওয়াত দিয়ে আমাদেরকে যিনি এনেছেন মেজবান জনাব ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব। আজকের বিশেষ অতিথি আমার ভাইয়ার বন্ধু, আমারও বড় ভাই জনাব তৈয়ব আলী খান সাহেব। উপস্থিত আমাদের বেআই
ইসলামী ব্যাংকের কর্মকর্তা জনাব আলমগীর কবির সাহেব, উপস্থিত আছেন মাদ্রাসার আসাতাজায়ে কিরাম, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লম্বা সময় আমি কথা বলবো না, এর মানে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না, একটা মিল মতো ইনশাআল্লাহ।